আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে সুজির মালাই কেক। এই কেক দেখতে যেমন যতটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে দেব ওই বাটির মাপ অনুযায়ী 1 বাটি চিনি। দিয়ে দেব 1 কাপ ময়দা। 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মেশানোর পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। একসাথে পুরো দুধ দেওয়ার দরকার নেই, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একটা হুইস্কার দিয়ে এইভাবে আমি ঘেটে নিচ্ছি। আরো একটু অল্প অল্প দুধ দিয়ে আমি এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, এরকম কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিলাম। আর যেহেতু চিনির দানা মোটা, সেই জন্য একটু চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা ফেটানো একদম রেডি হয়ে গেছে। একটা থালা দিয়ে ঢেকে দিলাম। আধ ঘন্টা পর এবার আমি খুলে দেখবো যে এটা একদম চিনিগুলো গলে গেছে কিনা। আবার হুইস্কি দিয়ে এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর চিনিও কিন্তু গলেও গেছে। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা আরো একটু ঘন হয়েছে, তাহলে কিন্তু এর মধ্যে আপনারা দুধ অ্যাড করতে পারেন। এই ব্যাটারের মধ্যে আমি 1 চামচের মতো ইনো দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ইনো ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো ইনো ব্যবহার করতে পারেন। আর এই ইনোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর ভালো করে আমি কিন্তু আরো একবার ফেটিয়ে নিচ্ছি। এটা একদম ফেটানো হয়ে গেছে। এটাকে এবার আমি ভাপাতে বসিয়ে দেব। আমি এখানে একটা কেক টিনের মধ্যে বসাবো, তাই কেক টিনের মধ্যে আগে আমি তেল মাখিয়ে নিয়ে একটা বাটার পেপার দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি। এর উপরে আমি ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেক টিন না থাকলে আপনারা যে কোনো একটা অ্যালুমিনিয়াম পাত্রে বসাতে পারেন। হাত দিয়ে একটু আপ ডাউন করে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে, সেই জন্য। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু আমি কেক টিনটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে দিলাম। এবারে কেক টিনটাকে আমি একটা কভার দিয়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আধ ঘন্টার মতো আমি ভাপাতে দিলাম। আধ ঘন্টার পরে এবারে আমি চেক করে দেখবো এটা হয়েছে কিনা। দেখুন, এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। একটা টুথপিক নিয়ে আমি গেঁথে দেখবো যে এটা হয়েছে কিনা। টুথপিক দিয়ে দেখছি, দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুকু লেগে নেই। সুজির কেকটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু মালাইটা বানিয়ে নেবো। তাই প্রথমে আমি কড়াইতে একটু চিনি দিয়ে দিয়েছি, প্রায় 2 চামচের মতো। চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো। দেখুন, চিনিটা কিন্তু অটোমেটিক্যালি এটা গলতে উঠেছে। আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে থাকার পর এটা কিন্তু একদম ক্যারামেল হয়ে যাবে। ভালোই কিন্তু ক্যারামেল হয়েছে, তাই খুন্তিটাকে সরিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালো করে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকতে হবে। আপনারা যদি এই দুধের মধ্যে মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি অ্যাড করবেন, যদি কম করে দিতে চান সেটাও করতে পারেন। আমি এখানে অল্প করে চিনি অ্যাড করে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি গাঢ় করে নেব। আর গাঢ় হলেই কিন্তু দুধের মিষ্টি কিন্তু বেড়ে যায়, সেই জন্য আমি গাঢ় করে নেব। 1 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ভালো করে আমি সবকিছুকে আবার মিশিয়ে দেব। মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। বানিয়ে রেখেছিলাম সেই কেকটা কিন্তু আমি কেক টিন থেকে বার করে নিয়েছি, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দেখুন, একটুকু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। এর উপরে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি। মালাইটাকে দেওয়ার পর এর মধ্যে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি একটু বেশি করে মালাই দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুজির মালাই কেক। আর সত্যি বলছি বন্ধুরা, এরকম মালাই কেক খেতে কিন্তু দারুণ লাগে। শুধু আজকে নয়, আমি বাড়িতে কিন্তু অনেকবার বানিয়ে খেয়ে রেখেছি। আপনারা কিন্তু অতি অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।